আজকে আমরা গণিতের ষষ্ঠ পাঠ দেখব। যে আমাদের বীজগণিতের যে আমাদের যে সিরিজটা চালু হয়েছে, সেই সিরিজের আমরা ৫ নম্বর পর্যন্ত আলোচনা করছি। তো এখানে আজকে আমরা ৬ নম্বর পার্টে আমরা দেখতে পাচ্ছি যে ১৬ নম্বর প্রশ্ন। এই ১৬ নম্বর প্রশ্নটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। যে দেখতে পাচ্ছি যে a প্লাস 1/a = 3 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান কত? এখন এই প্রশ্নটি আমরা সূত্রটি মেইন যে সূত্রটি, সেই সূত্র আমি প্রথমত আপনাদের দেখাই। সূত্রটি হচ্ছে এরকম যে যদি এখানে স্কয়ার প্লাস বি স্কয়ার এই বিষয়টি থাকে, তাহলে আমাদের সূত্রটি হচ্ছে এরকম যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এটা হচ্ছে আমাদের প্রধান সূত্র। এই সূত্রটি ব্যবহার করে আমাদের আজকের যে আমরা ৬ নম্বর পার্ট আলোচনা করব, সেই পার্টটি আমরা সকল প্রশ্নের সমাধান আমরা দেখব যে এই সূত্র ব্যবহার করি। এখানে আরেকটা বিষয় মনে রাখি যে অনেক সময় যে এই জায়গাতে আমাদের যেরকম প্লাস দেয়া আছে, অনেক সময় মাইনাস থাকতে পারে। তো মাইনাস থাকলে আমাদের যে বিষয়টি আসবে যে এখানে মাইনাসের সূত্রটি ব্যবহার হবে এরকম ভাবে। তখন এই জায়গাতে প্লাস হবে। এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। কারণ এই একটা সূত্র সমানই কিন্তু এই যে এই ২ টা সূত্র ব্যবহার হতে পারে। এখন কখন কোনটা ব্যবহার হবে এটা নির্ভর করে সাধারণত এই যে প্রশ্নের মধ্যে যে অংশটুকু দেয়া থাকবে মান, সেটার উপর নির্ভর করে এই যে কখন এইটা ব্যবহার হবে। তো আমরা দেখি এই প্রশ্নটি আমাদের কিভাবে সমাধান হবে। তো এই প্রশ্নটি সমাধান করার জন্য সাধারণত আমরা এই সূত্রটি ব্যবহার করেই আমরা করতে পারি। দেখি যেহেতু আমাদের প্রশ্নটা বলছে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মানে b এর জায়গাতে এখানে a স্কয়ার দেয়া আছে। 1/x স্কয়ার দেয়া আছে। এখন আমরা তাহলে কি করতে পারি? যেহেতু প্রশ্নটির মান দেয়া আছে আমাদের a প্লাস 1/a এর আকারে, তাহলে এখানে আমাদের প্লাসের মানটি আমাদের ব্যবহার করতে হবে। এখন আমরা যে কাজটি করব মাইনাস 2 এখানে a ইনটু 1/a। এখন আমরা দেখি এই মানটি যদি আমরা এখানে লিখে দেই তাহলে কি আসে? যে a প্লাস 1/a এর মানটি আমাদের কিন্তু দেয়া আছে 3। 3 হোল স্কয়ার মাইনাস এখানে a আর a কাটা যাচ্ছে, শুধু থাকতেছে কি 3। তাহলে এই দুটো ক্ষেত্রে থেকে আমরা বিয়োগ যদি দেই, 9 থেকে আমরা হচ্ছে 2 বিয়োগ দিলে আমাদের চলে আসে 7। 7 হচ্ছে এই প্রশ্নের আমাদের সঠিক উত্তর। আমরা দেখতে পাচ্ছি প্রশ্নটি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ২০১০ সালে প্রশ্নটা আসছে এবং এটার উত্তর যেহেতু 7, অপশন আমাদের খ নম্বর হচ্ছে এই প্রশ্নের আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন আমরা দেখি। ১৭ নম্বর যে প্রশ্নটি রয়েছে, ১৭ নম্বর প্রশ্নটি আসলে গুরুত্বপূর্ণ। দেখতে পাচ্ছি এটা আমাদের এসেছে যে ১৫তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ২০১৯ সালে। এখন আমরা যে কাজটি করব যে এখানে প্রশ্নটি আমরা দেখি প্রথমত। ১৭ নম্বর বলছে যে x প্লাস 1/x = √3 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান কত? এখন এই প্রশ্নটি সমাধান করার জন্য আমরা যে ১৬ নম্বর প্রশ্নটি আমরা প্র্যাকটিস করলাম, সেই সূত্রের আলোকেই কিন্তু এই প্রশ্নটিও আমাদের সমাধান করতে পারব। তো দেখি আমাদের সূত্রটি আসলে যেহেতু দেয়া আছে, মানে সূত্রটি আমাদের প্রশ্নটি দেয়া আছে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। এখন আমরা যে কাজটি করতে পারবো, এই সূত্রটি আমরা জানি। সাধারণত যেহেতু প্রশ্নটির মান দেয়া আছে প্লাসে, তাহলে আমরা প্লাসের সূত্রটি ব্যবহার করি। মাইনাস এখানে কি আসবে 2x 1/x। এখন আমরা এই মানটি আমরা এখানে লিখে দিই কত রয়েছে √3। তাহলে এখানে √3 আমরা যদি লিখে দেই হোল স্কয়ার মাইনাস 2 আসবে শুধু, কারণ x আর x কাটা যাবে পরবর্তীতে। এখন আমরা এখানেও একটা বিষয় দেখি যে এই যে স্কয়ার এবং রুট, এই যে এই দুটো কিন্তু কেটে গিয়ে এখানে শুধু 3 থাকে। তাহলে এখানে থাকতেছে হচ্ছে 3 মাইনাস 2 বিয়োগ করলে কত আসে 1। এটা হচ্ছে এই প্রশ্নের আমাদের কারেক্ট অ্যান্সার। তার মানে অপশন হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে খ নম্বর হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। এখন প্রশ্ন হচ্ছে পরীক্ষার সময় তো আপনাদের এত কিছু লেখার প্রয়োজন নেই। শুধু আপনাদের যে কাজটি করতে হবে যে এই যে প্রথমে যে মানটি থাকবে এই মানটির উপর কি করবেন? বর্গ করবেন। বর্গ করলেই হচ্ছে তার থেকে বিয়োগ 2 দিবেন। তাহলেই হচ্ছে এই প্রশ্নটির সঠিক উত্তর আমাদের চলে আসবে। কারণ মানে এটুকু হিসাব নিকেশ করে দেখা যাচ্ছে লাস্টে আমাদের এই অংশটুকু আসবে যে মানটি থাকবে এটার উপর বর্গ মাইনাস 2, কারণ এই দুটো তো কেটেই যাবে। এখন এখান থেকে বিয়োগ করলে আমাদের সঠিক উত্তর চলে আসে 1। তাহলে 1 হচ্ছে অপশন খ নম্বরে রয়েছে। খ নম্বর হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী প্রশ্ন আমরা দেখি কি রয়েছে। ১৭, ১৮ নম্বর প্রশ্ন। এরপরে ১৮ নম্বর প্রশ্নটিও রয়েছে। এইবার এখানে মাইনাসের বিষয়টা দিয়ে রয়েছে। আর এখানে তো সূত্র আমাদের তাহলে মাইনাসের সূত্র ব্যবহার হবে। তাহলে এখানে আমরা দেখি সূত্রটি প্রথমত আমরা প্রশ্নটি লিখি x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। এটা আমাদের প্রশ্ন দেয়া রয়েছে। তাহলে এটার সময় আমরা মাইনাসের সূত্র ব্যবহার করব। কারণ এর আগে সব প্রশ্নগুলোতে প্লাস ছিল, এখানে মাইনাস ছিল। তো এখানে এখন এই সূত্র হবে প্লাস 1 বাই মানে 2a ইনটু 1/a। এখন আমাদের কাজটি হচ্ছে এইটুকুর মানটা লিখে দেয়া। তো লিখে দিলে আমাদের কি আসে 3 হোল স্কয়ার প্লাস 2 থাকবে। কারণ এখানে 1/a এটা কাটা যাচ্ছে। তাহলে আমাদের এখন বিষয় হচ্ছে আমাদের এটা হিসাব করলেই উত্তর চলে আসে এখানে 9। কারণ 3 উপর বর্গ করলে 9 আসে, আর এখানে 2 যোগ করলে আমাদের চলে আসে 11। তাহলে 11 হচ্ছে এই প্রশ্নের আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছি। এইভাবে করে আমাদের এই সূত্রগুলো ব্যবহার করেই সাধারণত সবচেয়ে বেশি এমসিকিউ পরীক্ষায় প্রশ্নগুলো এসে থাকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই সূত্রগুলো ব্যবহার করে আপনারা আরো বেশি প্রশ্ন প্র্যাকটিস করলে আপনারা প্রশ্নগুলো সমাধান করতে পারবেন। ধন্যবাদ। পরবর্তী প্রশ্নে পরবর্তী আমরা পার্টে ৭ নম্বর পার্টে আমরা পরবর্তী যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো প্র্যাকটিস করব। ধন্যবাদ।